আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার একটা তেঁতুলের চারা ভিডিও নিয়ে এসেছি। তেঁতুলের বীজ থেকে আমি এই চারাটা তৈরি করছিলাম। আসলে এই তেঁতুল গাছটা আমাদের বাংলাদেশি তেঁতুলের বিচি থেকে চারা তৈরি করা না, এটা সৌদি তেঁতুলের বিচি থেকে এই চারাটা বানানো। এজন্য আমি ভিডিওটা নিয়ে আসা। আসলে আমরা শহরের থেকেও আমরা সুন্দর একটা গাছ এরকম বানাতে পারি, সৌদি তেঁতুলের গাছ। সৌদি তেঁতুল অধিকাংশ লোকই খেয়ে থাকছেন, দেখছেন যে কতটা মিষ্টি, যার জন্য এই তেঁতুলটা সবাই পছন্দ করে। যেই সৌদি যায় সেই কিন্তু তেঁতুলটা আনার জন্য চেষ্টা করে। তো আমার এক রিলেটিভ এই তেঁতুল দিয়েছিলেন, এই বিচি থেকে আমি এই চারা বানানো এই পর্যায়ে। এখন আমার গাছটা দেখেন কত সুন্দর বেড়ে উঠছে। প্রথম শাখাটা কেটে দেয়, ৩-৪টে শাখা বৃদ্ধি পেয়ে গেছে। এখন এই গাছটা আমি এই পর্যায়ে আনতে পেরেছি। এই গাছটা এখন আমি আলাদা একটা পটে প্রতিস্থাপন করব। আর গাছটা আনার কারণই হচ্ছে যে আসলে আমরা শহরে থেকেও আমরা এই তেঁতুল গাছ সুন্দরভাবে লাগাতে পারি, একটু বনসাই সিস্টেম করে নিলে। যেরকম আমি প্রথম মাথাটা কেটে দিয়ে এই পর্যায়ে আনা হয়েছে। এখন যদি এই গাছটা যখনই বেড়ে উঠবে, এই শাখাগুলো যখন বেড়ে উঠবে, তখনই এই শাখার মাথাটা যদি আমরা কেটে দিই, গাছটা ছোট অবস্থায় থাকবে, বয়সও পেয়ে যাবে। আর এরকম বনসাই সিস্টেম করে আমরা এই গাছে ফুল ফল আনতে পারবো। এই জন্য ভিডিওটা আপনাদের সামনে আনা। আমার এই গাছটা এখন আমি এই বিসি থেকে যখন চারা ওঠার পরে আমি ১ মাস পরে আমি এই মাটির পটে প্রতিস্থাপন করছিলাম। এখন গাছের শিকড়টা বের হয়ে আসছে, যার জন্য আমি দেখেন শিকড়টা বের হয়ে গেছে। এখন আমি এই গাছটা প্রতিস্থাপনের জন্য আমি একটা এই ৫ লিটারের তেলের পট নির্বাচন করেছি। এখন এই পটে আমি এই গাছটা প্রতিস্থাপন করব। এই গাছটা বসানোর জন্য আমি বেশিরভাগ বালুর বাগটাই নিয়ে নিয়েছি। সৌদি তেঁতুল গাছ ওটা বালু মরুভূমি অঞ্চল ছিল, ওখানে বালুর বাগটাই বেশি, যার জন্য আমি বালু পাতা পচা সারটাই বেশি নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে ১ ভাগ সাধারণ আমার গার্ডেনের যে সয়েল ছিল ওটা মিক্স করে এই মাটিটা তৈরি করা। এখন এই মাটিতে আমি এই গাছটা প্রতিস্থাপন করব। আমরা যদি সবাই চেষ্টা করি এরকম বীজ সংগ্রহ করে, সহজে আমরা শহরে থাকি তারপরেও এই গাছটা এভাবে আমরা প্রতিস্থাপন করতে পারবো, দ্রুত বেড়েও উঠবে আর এতে ফুল ফল আনাও সম্ভব হবে। এখন আমি এই গাছটা উঠাই নিব। চতুর্পাশে এভাবে নেড়ে একটু টাক দিলে আমার গাছটা উঠে আসবে। দেখেন গাছটা উঠে চলে আসছে। এখন আমি এই গাছটা এখানেই প্রতিস্থাপন করে দিব এভাবে। এর থেকে আমি কিছু সরাসরি করলাম না। আমার এই মাটির ভিতরে ১ মুঠো নিম খোল দিয়ে আছে যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়। আপনারা যারা বিচি পান তারা এভাবে চারা বিচি বসিয়ে চারা বানিয়ে এভাবে একটা গাছ সহজে প্রতিস্থাপন করতে পারেন। এখন আমি আরো কিছু মাটি এখানে রেখে দিতে, এই মাটিটা পাশে দিয়ে পানি দিয়ে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।